সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো সবার পছন্দের বিরিয়ানি। বিরিয়ানি খেতে কিন্তু সবাই পছন্দ করে, বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। এত সুন্দর এবং এত মজাদার একটি বিরিয়ানি আমি কিভাবে রান্না করলাম সেটি আজ আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে যদি আপনারা কাউকে বিরিয়ানি রান্না করে খাওয়ান, সে সারা জীবন আপনাকে মনে রাখবে। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে বিরিয়ানিটি রান্না করে নিয়েছি। বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি। আমি এখানে মুরগির মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি 1 কেজি 200 গ্রাম। তো আমি মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চা চামচ। এখানে আদা রসুন একসাথে পেস্ট করা আছে। এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে পেস্তা বাদাম আর কাঠবাদাম দুইটা একসাথে করে আমি বেটে নিয়েছি। সবগুলো বাদাম বাটায় দিয়ে দিলাম। এখন দিয়ে দিব রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা যেটা থাকে প্যাকেট, আমি সেখান থেকে 1 প্যাকেট মশলা দিয়েছি। দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি কাঁচামরিচ এবং দিয়ে দিচ্ছি 3 চা চামচ সয়া সস। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে 1.5 চা চামচ লবণ দিয়েছি। আপনারা লবণটা একটু বুঝে শুনে দেবেন, যেহেতু এখানে সয়া সস ব্যবহার করেছি, সয়া সসে কিন্তু লবণ থাকে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 মুঠি পেঁয়াজ বেরেস্তা। এখানে পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা বহুগুণে বেড়ে যায়। দিয়ে দিচ্ছি আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেখান থেকে 1 কাপ পরিমাণ তেল। এবার সবগুলো একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। সবগুলো মশলা এবং মাংস একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব লেবুর রস। আমি এখানে একটা লেবু পুরোটা ব্যবহার করেছি। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 1 ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিব। এবার অন্য একটি পাত্রে আমি চাল ভিজিয়ে নিচ্ছি। এখানে আমি 2 কাপ আর 1 কাপের থেকে কম চাল নিয়েছি, মানে 700 গ্রাম পোলাওর চাল নিয়েছি। এখানে মোট 700 গ্রাম পোলাওর চাল আছে। মাংস নিয়েছি 1 কেজি 200 গ্রাম এবং চাল নিয়েছি 700 গ্রাম। আমি মাংসটাকে চুলায় বসিয়ে দিয়েছিলাম এদিক দিয়ে 1 ঘন্টা পরে। তো মাংসটাকে আমি এবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এক ঘন্টা যেহেতু আমরা ম্যারিনেশন করে রেখেছিলাম মাংসটা, তাই মাংসটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু এটা ব্রয়লার মুরগি, এটা কিন্তু অনেক দ্রুতই সেদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু দেখে নেব এবং নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কোনোভাবেই কিন্তু নিচে লাগতে দেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন আমি অনবরত নেড়েচেড়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না, এইভাবে নেড়েচেড়ে পুরো মাংসটাকে সেদ্ধ করে নেব। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আরেকটু সময় কষিয়ে নেব, কারণ যে একটা পানি পানি ভাব আছে এই পানিটা আমি পুরোপুরি শুকিয়ে ফেলব। আমি কিন্তু এখানে মাংস সিদ্ধ হওয়ার জন্য কোনো এক্সট্রা করে পানি দেইনি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি তারপর মাংসটাকে এইভাবে কষিয়ে নিয়েছি ঢাকনা ছাড়া। মাংসটা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং বড় একটি হাঁড়ি নিয়ে নিয়েছি পোলাওটা রান্না করার জন্য। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি,
এবার পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা নরম করে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব আস্ত গরম মশলা। এর মধ্যে আছে এলাচ, দারচিনি, গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে। এবার সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিব আদা রসুন বাটা। আমি এখানে 3 চা চামচ আদা রসুন বাটা দিয়েছি। এবার আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখতে পাচ্ছেন কিছুটা সময় নিয়ে আমি আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব। পানিটা কিন্তু আমি এখানে আগে থেকে মেপে রেখেছিলাম। আমি যেহেতু কাপ দিয়ে পোলাও চালটাকে মেপে নিয়েছিলাম, সেই অনুযায়ী আমি ওই একই কাপ দিয়ে পানিটা মেপে নিয়েছি। চাল যতটুকু হয় পানি কিন্তু তার ডাবল দিতে হয়। এখানে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 12 থেকে 15টি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো গুঁড়ো দুধ। এবার সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব একটা বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে, আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এবার এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিব। আমি চালটাকে কিন্তু আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পানি ঝরাতে দিয়েছি। এখন সেই চালটা আমি এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চাল দেওয়া হয়ে গেলে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব একটা বলক আসা পর্যন্ত। একটা বলক চলে এসেছে, আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি এবং একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিব। যখন দেখব পানি এরকম গায়ে গায়ে চলে এসেছে পোলাওর, তখন চুলার আঁচটা কমিয়ে দেব। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে, পোলাওর চালের সমান সমান হয়ে গেছে, ভাতগুলো কিন্তু এখনও হয়নি। তো এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি, পানিটা কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার পোলাওটাকে একটু নেড়েচেড়ে দেখে নিব। এখন এর মধ্যে আমরা মাংসগুলো ঢেলে দিয়ে দিব। সবগুলো মাংস মশলা একসাথে ঢেলে দিয়েছি। এবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। আলতো হাতে মেশাতে হবে, তা না হয় কিন্তু আবার ভাতগুলো ভেঙে যেতে পারে। আমি আলতো হাতে মাংসগুলোর সাথে পোলাওগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু এইভাবে চাপা দিয়ে দিচ্ছি। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা কেওড়া জল। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে সবগুলো একসাথে খুব ভালো করে এইভাবে চাপা দিয়ে রাখছি। এবার দিয়ে দিচ্ছি 3 টুকরো আলু বোখরা আর দিয়ে দিচ্ছি 6-7টি কিশমিশ। দিয়ে দিব 1 চা চামচ ঘি।
উপর থেকে হালকা হাতে একটু ঘিটা মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও 5 মিনিট। একটু নেড়ে চেড়ে দেখে দিচ্ছি আবারও। এবার কিন্তু বিরিয়ানিটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। দেখে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বিরিয়ানিটা যে কতটা সুন্দর হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। তো আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। আপনারাও চাইলে এই একই পদ্ধতি ফলো করে বিরিয়ানি রান্না করতে পারেন। এইভাবে বিরিয়ানি রান্না করে কাউকে খাওয়ালে সে সারা জীবন আপনাকে মনে রাখবে। এই বিরিয়ানিটা খেতে এতটাই বেশি টেস্টি হয়ে থাকে। আশা করছি পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন, নতুন ভিডিও দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।